বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ বারাসাত উন্নয়ন প্রস্তুতির পক্ষ থেকে একটি পদযাত্রা ও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল বিজয়িনী ও উত্থান দলের সদস্যরা। বারাসাত উন্নয়ন প্রস্তুতি মূলত শিশু ও নারী পাচারের বিরুদ্ধে কাজ করে। পাচার হয়ে যাওয়া মেয়েদের সমাজের মূল স্রোতে ফেরানো এই এনজিওর মূল উদ্দেশ্য। পাচার হয়ে যাওয়া মেয়েদের নিয়েই তৈরি হয়েছে দুটি দল, একটি বিজয়িনী, অন্যটি উত্থান। এদের কাজ অন্যদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে তুলে ধরা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ বন্ধ করা। এর পাশাপাশি এই দল আজ নতুন এক কর্মসূচিতে অঙ্গীকারবদ্ধ হলো। এক নতুন কর্মকাণ্ডের সাক্ষী থাকলো পুরো বারাসাত তথা সমগ্র উত্তর 24 পরগনা। তারা কিছু পরিযায়ী শ্রমিকদের হাতে এদিন তুলে দিল তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। কিছু জনের হাতে তুলে দেওয়া হলো তাদের রোজগার করা অর্থাৎ কাজের কিছু জিনিসপত্র। পরিযায়ী শ্রমিকরা জানান, ই তো তাদের সরকার থেকে পাওয়ার দরকার ছিল, তা তারা এখান থেকে পাচ্ছেন। এই উপকার তারা কোনোদিন ভুলবেন না। বারাসাত উন্নয়ন প্রস্তুতির সম্পাদক রঞ্জিত কুমার দত্ত মহাশয় জানান, এই সংগঠন 1993 সাল থেকে নারী ও শিশু পাচারের বিরুদ্ধে নারীর অধিকার রক্ষার্থে কাজ করে চলেছে। আগামী দিনেও তারা একই কাজ করতে চায়। উত্থান ও বিজয়িনী দল থেকে সদস্যরা আজ তাদের নিজেদের মতামত তুলে ধরলেন জনসমক্ষে। সর্বোপরি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়। মানবাধিকার দিবসের গুরুত্ব হচ্ছে মানুষের এই যে সমাজ কল্যাণ যে কাজগুলো যেভাবে আপনারা করছেন, তাতে আমরা দেখছি খুবই ভালো লাগছে আমাদের। এই যে মানুষের আমফানের সময় মানুষের পাশে দাঁড়ানো, কোভিড সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়ানো, আমফানের যে সমস্ত মানুষের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রাণ বিলি, এমনকি পরিযায়ী যারা শ্রমিক যারা বাইরে থেকে এসছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সবজি বাগানের চাষের জন্য কিছু কিছু দেওয়া হয়েছে আমরা দেখেছি। তা সেই উদ্দেশ্যে আপনাদের যে এই যে সমাজ কল্যাণ যে কাজগুলো আমাদের খুবই ভালো লেগেছে। আর তাছাড়া আমরা চাই আরও আপনারা এইভাবে এগিয়ে যান, জিনিসটা খুবই ভালো। আজকে তো বিশ্ব মানবাধিকার দিবস, এই দিবস উপলক্ষে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন? শুনুন, এই জিনিসটা শুধু আপনাদের এগিয়ে আসলে হবে না, এটা সমাজের সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে, যাতে সবাই মিলে এই কাজটাকে আমরা সুন্দরভাবে করতে পারি। এইবার ধরুন আপনি শুধু একাই তাদের পিছনে লেগে গেলেন আর তারা আপনাদের পিছনে এলো না, সেটা কিন্তু হয় না। এটা কিন্তু উভয় পক্ষকেই ভালোভাবে দুজনকেই সামঞ্জস্য মিলে কাজটা করতে হবে, তাহলেই সমাজ এগোবে। স্যার, আপনার নাম? আমার নাম বলরাম ডোগরা, আমি বেড়াবাড়ি অঞ্চলে এনার্জি সুপারভাইজার এবং আমার বুথে 154 নম্বর বুথেও আমি দেখভাল করি এবং ওখানকার আমার যত এনার্জির লেবার আছে সবই আমি তাদেরকে ভালোভাবে এখনও পর্যন্ত কাজ দিয়ে রেখেছি। আর তাদের অসুবিধা হলে অভিহিত আছে, তারা সবাই আছে, সবাই দেখাশোনা করা হচ্ছে। আমি আমি চাই যে আমাদের যেই সমাজ আছে, যেই লাঞ্ছিত বঞ্চিত যেই লোকেরা আছে, তাদের ঠিকঠাকভাবে যেন সেই অধিকারগুলো পায়। আর আমরা আমরা চাইছি যে এই অধিকারগুলো সব আগিয়ে নিয়ে যেতে পারি, যেমন এখন পাচ্ছি পরেও পাবো এই অধিকার। আর এই এই মানব অধিকার দিবস আমরা যেন আবার পালন করতে পারি, এই চেষ্টা করব। আর আমরা আগামী দিন এই অধিকারগুলো সবাইকে দেব। আমরা যেরকম অধিকার পাচ্ছি সেগুলো সবাইকে দেব। মানবাধিকার দিবস এটা 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক গ্রহণ করা হয়। বিভিন্ন দেশে এটার প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা দেখি যে বেশিরভাগ সাধারণ মানুষের কাছে যে মানবাধিকারের সচেতনতা বৃদ্ধি পায়নি এবং প্রতি মুহূর্তে আমরা দেখি যে মানুষ তার মৌলিক অধিকার হারাচ্ছে, তার স্বাধীনতার দাবি ঠিক মতন প্রতিষ্ঠিত হচ্ছে না। সুতরাং মানবাধিকার দিবস পালন করার বিশাল গুরুত্ব সারা পৃথিবীব্যাপী। এই দিনটি সচেতন করার জন্যে, এই দিনটি যারা মানবাধিকারকে হরণ করে তাদের বিরুদ্ধে মানুষের যে অভিযোগ, মানুষের যে অধিকারের দাবি, সেটা প্রতিষ্ঠা করার জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এই দিবস মানে আমরা যে উদযাপন করছি,
এই দিবসটা উদযাপনের ক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চান সমাজকে? আমি বলবো যে যে যেখানেই আমরা থাকি, আমার নিজের মৌলিক অধিকারের ক্ষেত্রে যেমন আমি দাবি করব, ঠিক তেমনি অন্যের মৌলিক অধিকারটা যাতে খর্ব না হয় সেদিকটাও আমরা লক্ষ্য রাখব। সুতরাং শুধু আমার একার দাবি নয়, অন্যের দাবিকেও প্রতিষ্ঠা করার কাজটা আজকে খুবই গুরুত্ব।